2024-25 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা আবেদন করেছো তোমরা এখন থেকেই সাবধান হয়ে যাও, কারণ বিভিন্ন কারণে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবছর রিজেক্টেড করা শুরু করেছে এবং প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এই প্রবলেমটি সঠিকভাবে সমাধান করতে না পারলে তারা স্কলারশিপ থেকে কোনো রকম কিন্তু টাকা পাবে না। আজকেও এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই কারণে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেওয়া হয়েছে। তো কী কারণে রিজেক্টেড করলো, তোমাদের এই বিষয়টা না জানা থাকলে কি করবে ইন ডিটেলসে চলো জেনে নেওয়া যাক। তো এই ক্যান্ডিডেটের যে প্রবলেমগুলো হয়েছে সর্বপ্রথম তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো তোমাদের যদি এই রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই এটাকে কিন্তু সলভ করতে হবে, নইলে কিন্তু স্কলারশিপ থেকে টাকা পাবে না। তো কি বলা হয়েছে, এই ক্যান্ডিডেটের SMS এসেছে কয়েকদিন আগেই যে ইওর অ্যাপ্লিকেশন ফর SBMCM স্কলারশিপ হ্যাজ বিন আনলকড বাই দ্য ইনস্টিটিউট, অর্থাৎ ইনস্টিটিউশন থেকে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন আনলক করে দেওয়া হয়েছে। রিজন ফর আনলক, অর্থাৎ আনলক করার কারণটি কি, যে হার্ড কপি নট সাবমিটেড, অর্থাৎ এই ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশনের যে হার্ড কপিটি পাওয়া যায় অ্যাপ্লিকেশন করার পর কম্পিউটার দোকান থেকে, সেই হার্ড কপিটি সেই ক্যান্ডিডেট কিন্তু স্কুল বা কলেজে সাবমিট করেনি, তাই এই ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয়েছে। তো এরপর বলা হয়েছে যে ইফ ইউ ফেল টু রিসাবমিট ইওর অ্যাপ্লিকেশন উইথিন 7 days, অর্থাৎ তুমি যদি তোমার অ্যাপ্লিকেশনটি 7 দিনের মধ্যে জমা না দাও, ইওর ক্যান্ডিডেটার উইল বি ক্যান্সেলড, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনটি আগামী 7 দিনের মধ্যে ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ এবছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হার্ড কপি যারা সাবমিটেড করছে না, তো অনেকেরই কিন্তু এই রকম SMS কিন্তু শো করাতে পারে। তাই অবশ্যই তোমাদের কলেজে কত তারিখে বা কোন দিনে হার্ড কপি জমা নিচ্ছে সেটা অবশ্যই কলেজ থেকে জেনে নেবে, কারণ এই প্রবলেমটা কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এবছর ফেস করতে পারে। তো তোমাদের যদি হার্ড কপিটি পেয়ে যাও অ্যাপ্লিকেশন করার পর, সেটা অবশ্যই তোমাদের ইনস্টিটিউশনে জমা দেবে। এই ক্যান্ডিডেট জমা দেয়নি, তো সেই জন্য কিন্তু তার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশনের 5 নম্বরের স্ট্যাটাসে যখন আমরা শো করাচ্ছি, তো এখানে শো করাচ্ছে যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছ সেই SMS-টা কিন্তু শো করানো হয়েছে কী কারণে রিজেক্টেড করেছে, এবং সেখান থেকে কি SMS দিয়েছে যে নট ভেরিফাইড বাই HY, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে আমার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করে দেওয়া হয়নি, সেটাই কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে। তাই এখনও তোমাদের যাদের অ্যাপ্লিকেশন করার পর কলেজে হার্ড কপিটি জমা দাওনি, ইমিডিয়েটলি কলেজে হার্ড কপি জমা দিয়ে দেবে। প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু কলেজে জমা নেয়। তো এর পরবর্তীতে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকি স্কলারশিপ রিলেটেড অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।